এভাবে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের। ঘটনা সিলেটের ওসমানীনগরের সিলেট ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকার। ওভারটেকিংয়ের সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৯ জন, আহত হন কমপক্ষে ১৩ জন। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে দুই বাসই সড়কের পাশের খাদে পড়ে যায়। ৫ জন যাত্রী আসলে ৫ জনের ভিতরে ছোট মেয়েটা মারা গেছে, আর ২ জন খুবই অসুস্থ, মাথা বাইতে কখনো এখন তো জ্ঞান ফিরে নাই। ঢাকায় দিয়ে বাস অ্যাক্সিডেন্ট, আর্তনাদ, চিৎকার। আমার যে বন্ধু আমার সাথে মারা গেছে। ঘটনাস্থলে ওভারটেকিং করতে যেয়ে দ্রুত বেপরোয়া গতিতে চালানোর কারণে ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় আহতদের চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে প্রায় ২৫ থেকে ৩০ জন ধান কাটা শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন নিহত হন। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময় সাফাতেলি পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে। কৃষি গার্হস্থ্যরা আসে শ্রমিকগুলো নিয়ে জমির কাজ কাম করায়। এখানে নওগাঁগামী সাফাতেলি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের উপরে চাপা দেয়। এরুলিয়ায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ৭ ঘণ্টা পর ঢাকায় ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।